আমাকে ক্ষমা করে দেবেন। আপনারা কবরের বসে সুফিয়াদের কাছে আমার ডাকে এসেছে। ওই ডাকে যারা আসে, কবরের আল্লাহর ডাকে যারা আসে হাজির হয়, কলি দরবারে যারা আসে, আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আর এই যারা এসেছেন আপনারা বহু দূর থেকে অনেক কষ্ট করে, কারো বাড়িতে হয়তো মা অসুস্থ আছে, বাপ অসুস্থ আছে, সংসারে হয়তো অভাব অনটন আছে, কেউ চাকরিজীবী আছে, ছুটি নিয়ে এসছে, আবার অনেক জায়গায় বলছে ছুটি নিয়ে গেলে তোমার মাইনে কাটা যাবে, তাও সেসব ছেড়ে চলে এসেছে আমার মসজিদের ডাকে এসছে। তারা যারা এসেছে একটা পয়সা খরচ করে যারা এখানে এসেছে তারা জিহাদে সওয়াব পাবে। তুমি অনেক নামাজ পড়েছো, অনেক লক্ষ লক্ষ নামাজ পড়েছো, কিন্তু তোমার জীবনে যদি জিহাদ না থাকে তাহলে তুমি কামিয়াবি হতে পারলে না। আমার মুর্শিদ শ্রী আজম গাজী রহমাতুল্লাহ এই 10 দিনের সালানা ইস্তেগফার কায়েম করে সেই জিহাদটা আমাদের করিয়ে দিচ্ছে। আমাদের নসিব খুবই বড়। আমার মুর্শিদে বলে গেছে যে খুবই মুসল, মানে আমাদের নসিব খুবই ভালো যে আমরা শ্রী আজম গাজী রহমাতুল্লাহ দরবার পেয়েছি। এই দরবারের জারিয়া, এই দরবার হলো গুনাহ মাফির জারিয়া। নবীর দরবার ছিল মানুষের গুনাহ মাফের জারিয়া। আল্লাহ বলেছে, নবী তোমার দরবারে যারা আসবে গুনার পাহাড় নিয়ে আসবে, আসার পরে যদি তারা তওবা ইস্তিগফার পড়ে আর তুমিও যদি তাদের সঙ্গে ইস্তিগফার পড়ো, আমি আল্লাহ ওই গুনাহগার বান্দার পাহাড় সব গুনাহ মাফ করে দেব। এই দরবারটা ঠিক সেই নবীর দরবারের অনুরূপ দরবার। এই দরবারে এসে যারা গুনাহ করে এসেছে, এই দরবার আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। এখন আমরা এসেছি তো মুর্শিদের ডাকে, আমাদের অনেক দায়িত্ব রয়েছে। যারা কর্মী ভাইরা আছেন, আমাদের দায়িত্ব অনেক বেশি। এই কর্মীরাই হচ্ছে এই অনুষ্ঠানের প্রাণ। এই কর্মীরা যদি না থাকে আমাদের পক্ষে সম্ভব নয় একটা কাজ করার। এই কর্মীরাই হচ্ছে প্রাণ, এই অনুষ্ঠানের প্রাণ। তবে যেমন প্রাণ তেমন দায়িত্ব অনেক বেশি। সবাই যেন ভাই ভাই এই চিন্তা ভাবনাটা মনে থাকে যে আমরা সবাই ভাই ভাই, কেউ ছোট নয় কেউ বড় নয়। যে যেমন কাজ পারে সে সেই রকম কাজ করবে। কেউ বেশি পারে কেউ কম পারে, তারপরে কাউকে যেন এমন কথার দ্বারায় কষ্ট দেওয়া যায়, কষ্ট দেওয়া হয় না। সামান্য কথার দ্বারা যেন কষ্ট না পায়, এমন কোনো আচরণ করবো না যাতে তারা মনে কষ্ট পায়। বড় যে তার ব্যবহারটা বড় হবে, ছোট যে তার ব্যবহারটাও ভালো হবে। বড়দের সম্মান করতে হবে, ছোটরা সম্মান করবে, আর বড়রা ছোটদের ভালোবাসবে। এইরকম যদি না থাকে তাহলে চলে না, যে কোনো সংগঠন চলে না। তা আমার মুর্শিদ যে সংগঠন করে গেছে না, দীর্ঘদিন ধরে চলে আসছে, এটা ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে। এই দরবার আমরা থাকবো না, আমাদের পরবর্তী যারা আসবে তারা চালাবে, কিয়ামত পর্যন্ত চলবে। আমার আল্লাহ বলেছেন যে কালাম পাক আমি নাযিল করেছি, এটা আমি কিয়ামত পর্যন্ত রেখে দেবো। এর একটা আলিফ কেউ বদল করতে পারবে না, এটা আমি সংরক্ষণ করে রাখবো। তা কালাম পাক যদি সংরক্ষিত থাকে, হাক্কানি আনওয়ার ইনশাআল্লাহ সংরক্ষিত থাকবে। আমার মুর্শিদ শ্রী আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি সেই কালাম পাক থেকে যে ওজিফাটা দিলেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, ওটা তো কোরআন শরীফ। সূরা ফাতিহা যে একবার পড়বে 20 পারা কোরআন শরীফের জিল্লি সওয়াব পাবে। সূরা ইখলাস যে পড়বে 10 পারা কোরআন শরীফের সওয়াব পাবে। আর ফালাক, নাস যে পড়বে জাদু টোনা, মানুষের শত্রুতা, এইসব থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। তাহলে এই কোরআন পাক এর ওজিফা আমরা পড়বো। এই ওজিফা থাকে, কোরআন যদি থাকে কিয়ামত পর্যন্ত সংরক্ষিত হয়ে, ইনশাআল্লাহ ওজিফাটা সংরক্ষিত হয়ে থাকবে। আর এই ওজিফাটা যদি সংরক্ষিত হয়ে থাকে, ইনশাআল্লাহ তারা হাক্কানি আঞ্জুমান কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে আমাদের নসিব কত ভালো, আমরা এসেছি এই দরবারে। যে সে আসতে পারে না,
আল্লাহ যাকে ভালোবাসে সেই একমাত্র দরবারে আসতে পারে। আর হয়তো তার বাপ মা হয়তো কারো তার জন্য দোয়া করেছে, বাপ মায়ের দোয়াটা সবচেয়ে কাজে লাগে বেশি, সবচেয়ে বেশি কাজে লাগে বাপ মায়ের দোয়া। বাপ মা যদি দোয়া করে সেই দোয়া আল্লাহ ফেরায় না, আর বাপ মা যদি বড় দোয়া করে তাও আল্লাহ ফেরায় না। কাজে বাপ মা হয়তো আমাদের জন্য দোয়া করেছে, যার বদৌলতে আমরা এই দরবারে আসতে পেরেছি। আর না হয় আমরা এমন একটা কাজ করেছি সেটা আমরা জানি না, কিন্তু আমার আল্লাহ খুশি হয়ে গেছে সেই কাজে। তা আল্লাহ যখন খুশি হয় তখন কি করে? আল্লাহ যখন কারো উপরে খুশি হয় তখন তাকে কোনো অলির দরবারে পাঠায়, নবীর দরবারে পাঠায়, আর নবীর অবর্তমানে কামিল ওলি আল্লাহর দরবারে পাঠায়। তা সেই কামিল ওলি আল্লাহ যেমন মোজাদ্দেদ হযরত মাওলানা সুফি মুফতি আজম গাছী রহমাতুল্লাহ দরবারেই আমরা এসেছি। এই কামিল ওলি আল্লাহ এরা দরবারে আমরা এসেছি। এই দরবারকে আদব করতে হবে বাবা। তুই যত ইবাদত বন্দেগী করো, যত নামাজ পড়ো, যত জিয়া পড়ো, যত ভালো ভালো কাজ করো, কিন্তু তোর মধ্যে যদি আদব না থাকে তাহলে তুমি কোনো সওয়াব পাবে না বাবা। বেআদব বেনসিব, বাদব বানসিব। তুই এই আদবের সঙ্গে থাকবে। এই দরবারকে আদব করতে হবে, দরবারকে আদব করতে হবে। যারা আসবে মানুষ তাদেরকে সম্মান করতে হবে, মেহমান যারা আসবে তাদেরকে ভালোবাসতে হবে। মেহমানদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। আর বিশেষ করে আমরা একসঙ্গে যারা কাজ করবো, ছোট বড় থাকবে। আপনার একটা উদাহরণ দিচ্ছি, দেখে নেন। এই যে ঘরটা আছে, ছোট খুঁটি আছে, বড় খুঁটি আছে। তাহলে বড় খুঁটি হচ্ছে আমি তো বড়, আমি আমার শক্তি বেশি। ছোট খুঁটি হচ্ছে আমি ছোট, কিন্তু আমি ছোট, আমার ছোট কাজ করি। আমি যদি সরে যাই তুমি বেকার হয়ে যাবে। তা আমাদের সঙ্গে যারা আছে কাজের লোক, ছোট আছে বড় আছে, বড়রা খুব অহংকার করে বলবে যে আমরা বড়, আমাদের তারই সব হচ্ছে, কিন্তু না, ছোটরা যারা তারাও আমাদের সমান কাজ করে যাচ্ছে, এটা ভাবতে হবে। এই ঘরটা আছে ছোট খুঁটিতে আর বড় খুঁটিতে। ছোট খুঁটিগুলো খুলে নিলে বড় খুঁটিগুলো থাকবে না, পড়ে যাবে। তা আমরা যেন মনে না করি যে ওই কাজ বেশি করে না, ও খারাপ, ও নগণ্য, তাকে তাচ্ছিল্য যেন না করি। সবাইকে সঙ্গে নিয়ে আমাদের এগোতে হবে। আমরা সবাই মতো একটা বৃষ্টির ফোঁটা আকাশ থেকে যেমন পরে মাটিতে পরে মিশিয়ে যায়, কোন অস্তিত্ব থাকে তার, কিন্তু যখন ওই ফোঁটা ঝাঁকে ঝাঁকে পড়ে তখন কি হয়? পৃথিবীটা ভাসিয়ে দেয়। তা আমরা যদি সময় মতো সত্যিটা একসঙ্গে কাজ করে, আমাদের সময় মতো হবে, একটাই হচ্ছে বল। তা আমরা সবাই যদি সমষ্টিগত সত্যিটা প্রয়োগ করি তাহলে কাজটা সুষ্ঠুভাবে হবে। আর যদি আমরা একা একা বিচ্ছিন্ন হয়ে থাকি তাহলে কাজ কমই হবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয়, সমষ্টিগত করতে হবে, সর্বশক্তি নিয়োগ করে এই দরবারকে সার্থক জানে আমরা করতে পারি। আমার মুফতি সুফি আজম গাছী রহমাতুল্লাহ, সুফি মুয়াজ্জিম কেবলা রহমাতুল্লাহ, সুফি হাফিজ রহমাতুল্লাহ, সাবেক সুফি রহমাতুল্লাহ আলাইহি যে বাগানটা তৈরি করে রেখে গেছে, একবার সুন্দর বাগান, সেইটাই যেন আমরা ক্ষতি না করতে পারি। আমরা যদি বাড়াতে না পারি, সেটা সংরক্ষণ যেন করতে পারি। হে আল্লাহ, আমাদের সবাইকে সেই তৌফিক দিও আল্লাহ। আর এই হাক্কানি মঞ্জের কাজ আজ থেকে শুরু হয়ে গেল। এই যে কদিন হবে সে কদিন যে আমরা নিষ্ঠার সঙ্গে কাজ সম্পন্ন করতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দিও। আল্লাহ তোমার কাছে আরো আর্জি, আমাদের সবার শরীরটাকে তুমি ভালো রেখে দিও আল্লাহ। আল্লাহ আমাদের সবার শরীরটাকে ভালো রেখে দিও আল্লাহ। আমাদের ধৈর্য সবর করার শক্তি তুমি দান করো আল্লাহ। আল্লাহ আমাদের মনোবাঞ্ছাকে পূর্ণ করো আল্লাহ। আমাদের জিন্দগি সকল গুনাহ মাফ করে দিও আল্লাহ। আমাদের মা বাবার কথা মাফ করে দিও আল্লাহ। সারা জাহানের মুসলমান ভাই বলে তাম জিন্দগি গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ। হাক্কানি দুরুদ বলে আল্লাহুম্মা সাল্লি সাল্লিম বারিক আলা নবিয়িনা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি সাহবিল মুজতাবিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আওলাদিহি যুরিয়াতিহি ওয়া আসহাবিহি আজমাইন কামা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাবারাকতা আলাইহি তাআলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।